রাজধানীর উপর চাপ কমাতে দেশের সকল অংশের নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদকে এই কথা জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে। সংসদ অধিবেশনের ২৪তম কর্মদিবসে প্রধানমন্ত্রী বলেন, মানুষের সকল সুযোগ সুবিধা শুধু ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে, এজন্য সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী। এর বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান তিনি। বলেন, দেশের বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসা সেবা ও ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে দুই সিটি কর্পোরেশন নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান সংসদ নেতা। প্রধানমন্ত্রী বলেন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। এছাড়া বর্জ্যকে জিরো বর্জ্যে রূপান্তরের পরিকল্পনার কথা জানান তারেক রহমান। তিনি আরো বলেন, ঢাকা উত্তর সিটিতে আগামী ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে। মেট্রো রেলের নিচের খালি অংশে মিরপুর ১২ থেকে ডিওএইচএস পর্যন্ত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আব্দুল্লাহপুর থেকে ফার্মগেট পর্যন্ত নিচের অংশে খালি জায়গায় বৃক্ষরোপণ করা হবে। বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য।